টাইগার 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 রয়্যাল বেঙ্গল টাইগার। এ হচ্ছে সুন্দরবনের একদম বাঘ। সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা রয়েছি বিনাপানিতে। বিনাপানি যে জেটি, আমরা যেখানে সন্ধ্যাবেলা বসি আড্ডা মারি, তার পাশে একটা জলাশয় রয়েছে, আর সেটা আমাদের বিনাপানি যুব সংঘের জলাশয়, যেটা ক্লাবের থেকে লিজ নেওয়া হয় এবং কালী পূজা উপলক্ষে আমাদের যে মেলা হয় সেই মেলাতে এর লিজের টাকা খরচ করা হয়। তো আপনাদের অনেকেরই মনে থাকবে আমরা একটা পরিত্যক্ত জলাশয়ে মাছ ধরতাম। তো সেই পরিত্যক্ত জলাশয়ের মতোই এই জলাশয়টা। তো এটা চারিদিকে বাঁধ দেওয়া, আর এটা লিজ ক্লাবের পক্ষ থেকে যখন দেওয়া হয়েছিল তখন আমাদের ক্যাপ্টেন কমলই লিজটা নিয়েছিল 3 বছরের জন্য। তো আমরা আজকে সেই জলাশয়ে মাছ ধরার চেষ্টা করব, পাশাপাশি ওইখানে এখন যেহেতু জোয়ার হচ্ছে ভরা কোটালের, আমরা পাইপ দিয়ে একটু জল তুলব ঘেরের মধ্যে, আর পাশাপাশি মাছও ধরবো। আর আজকে কমল আছে আর আমি আছি, আর আমাদের একজন দাদা পরিতোষ দা, সেও দেখছি জাল ফেলছে, তো সঙ্গে সেও আছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকের এই রাতের পর্ব আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ক্যামেরার পেছন থেকে আমাকে মূলত কমেন্ট্রি করতে হবে, কারণ যেহেতু লোক সংখ্যা আমরা 2 জন, ক্যাপ্টেন মাথায় গামছা বেঁধে রেডি হয়ে গেছে। তো যাই হোক, তাহলে আমরা লেগে পড়ি আমাদের যুদ্ধে। চলো। কোন ধারে? হ্যাঁ হ্যাঁ, ওই যে উঠে আছে। ছোট করে মাছ, ছোট করে মাছ, ছোট করে মাছ। সাপা পড়েছে কোথায় গেল? ওই তো এই চলে যাবে, চলে যাবে। নাম 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 নাম। তুলে আনিস কিন্তু, তুলে আনিস। হ্যাঁ, একদম। ব্যাগটা কোথায়? ব্যাগটা তো ওই মাথায় বেরিয়ে যাবে তো। ব্যাগ আনি। একটা ট্যাংরা পড়েছে আগে, আর এই কাঁকড়া। মেল না ফিমেল? এই ভাই তোর মেল ফিমেল পরে ঠ্যাং ভেঙে দে। আরে দানাকে ধরি তো, কামড়ে আছে, কামড়ে আছে, ছাড়বে না। দানা ছাড়বে না, ছাড়বে না, হবে না। তো মেদি মেদি পরে চেক করতে হবে। ব্যাস, এই জিসিবির গাল তো বন্ধ হয়ে গেলে তো ছাড়ান যাচ্ছে না। ছাড়াবে ছাড়াবে। কি রে, কিছু খবর আছে? পেয়ালা পুইয়া বড় আস্তে। ওয়াও, সেই সাইজ। হ্যাঁ, ও একদম। দাঁড়া 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 দাঁড়া, দেখি 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 দেখি। আই তো দে 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 দে। বড় সাই। বড়, গোল গায়ে, গোল গায়ে। আস্তে আস্তে বাবা, আস্তে। শক্তি মানে হ্যাঁ, ঘেরের তেলাপিয়া লাইনে। ছাড় 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 ছাড়। চলো বাবা চলো, লাফালাফি করো না, থাকো আপাতত। চিংড়ি মাছ পড়েছে, সাইজটা বেশ বড় আছে দেখলাম। যা এই যে, ওয়াও, চিংড়ি না বাগদারে? দেখ সাইজটা, দেখ সাইজটা সেই লেভেলের, সেই লেভেলের আছে। লেভেলের মাছ ছাড়া দেখ মাছ ধরা ঠিক। হ্যাঁ, এটাও ঠিক না, কিন্তু ভাই এটা বেরিয়ে গেলে চোখটা দেখ, লেভেলটা বেরিয়ে যাবে। চোখ ঝুলছে না, আর বড় কি বল লাগিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, বেশ বড় সাইজের। একটু ভারী ভারী হচ্ছে।
গোটা বিনাপানি জুড়ে দুটো প্রাণী বোধহয় আছে এখানে অবশিষ্ট, পলাশ আর কমল। আর এই যে লাইটগুলো জ্বলছে, আমরা কালী পূজার মেলার সময় এই টিউবগুলো লাগিয়েছিলাম, আর এগুলো সবই কমলের। তো টোটালটা খোলা হলেও, মেলার সমস্ত লাইট খুলে নিলেও এই বেশ কিছু টিউব আর খোলা হয়নি। তো সেই টিউবগুলোই সারা বছর ধরে এই রাত্রে বিনাপানিকে আলোকিত করে রেখেছে আমাদের এই যে জেটি ঘাট সহ ক্লাবের সামনে চত্বর। কমল একটা ঝাঁকে কেমন মেরেছে, সব ছোট তেলাপিয়া, কিন্তু এ নেওয়া যাবে না ভাই, এগুলো ছেড়ে দেবো। ঘেরের মাছ, এটা যদি আমরা ওই যে পরিত্যক্ত ওইখানকার হতো তাহলে একটাও ছাড়তাম না। এগুলো তো আমাদের ভবিষ্যতের জন্য রাখতে হবে না? দেখেছিলাম, তবে ওই ঘেরটাতে এখন আর মাছ নেই। কোন ঘেরটা? ওই যে ঘেরে আমরা ওটা একদম পুরো, আরো যে বাঁধ যেটা ভাঙা ছিল সেটা আরো ভেঙে গেছে। রামকাকারা বলছিল যে আমরা ওরাও গিয়ে খুব চেষ্টা করে, কিছু পাইনি, হয়নি। এটা চাওলা চিনি পড়েছিল কই? হ্যাঁ, ওটা তো নিতেই হবে, কারণ ও ছাড়লে ও আর ধরা যাবে না, মরে যাবে। তাহলে এরা তো ছানাপোনা ছেড়েছে ভালোই। হ্যাঁ, ছাড়, স্বাস্থ্যও ভালো আছে। মাছ অ্যাকচুয়ালি এটা বদ্ধ জায়গায় তো। জোয়ারও উঠেছে সেই পরিমাণ, জল দেখুন কি গতিতে যাচ্ছে। আমাদের এদিকে যে ঘেরের জলের যে উচ্চতা, আর এধারে যে বাঁধের এপারে নদীর জলের উচ্চতা অনেকটা বেশি, যে কারণে জলের স্পিডও অনেক বেশি। এদিকে উঁচু, এদিকে নিচু, ঘেরের দিকে হাই স্পিডে জল যাচ্ছে। কোনো মেশিন না চালিয়েও আমরা অনায়াসে জল তুলে নিচ্ছি। কতটা জায়গা জল উঠে গেছে। ব্লক এখানে যে আমাদের ঢালাই ঘাটের একেবারে গায়ে জল চলে এসছে। আর আমরা এদিকে, আমরা এই যে ঘাটে বসি, সেই ঘাটের অবস্থা দেখুন। এই নিচের ধাপটাতে আমরা বসি, সেখানে দেখুন জল একদম কোথায় উঠে গেছে। দেখুন এই যে বসার জায়গাগুলো, এই কলমের মাথাগুলো, এর উপরে আমরা সব বসি। এখানে মেঝে, এই যে ঘাটের এই জায়গাটা ঢালাই যে স্ল্যাব যেখানটা রয়েছে, এই জায়গাটাতেও আমরা গোল টেবিল করি, বসি। কিন্তু সেই জায়গাতে এখন 1 হাঁটু জল। কই ভাই, বেরোবে না, ঘালিয়ে গেছে। রয়্যাল বেঙ্গল টাইগার একদম বাঘ। ও, কালারটাও সেই আছে। কালারটাও সেই, কি ভু। ও কি ভু, বাঘটা দেখ। সাইজটা দেখেছিস একদম, কি ভু দেখ। রয়্যাল বেঙ্গল টাইগার, চোখ জ্বলছে কেমন। হ্যাঁ, ঠিক আছে, নেছ। খুব বৈশা দিয়ে বলছি। কি করছে ওরা কাজে? থাকো তোমরা একসাথে। এটা একদম নদীর চরের থেকে। না, একেবারে ছোট না, বড় খারাপ না। হ্যাঁ, চাল কেটে শেষ করে দিচ্ছে একবার। আমার চাল সেলাই করতেছি। নদী বাঁধের ওপারে, নদীর পারে কাঁকড়াটা উঠেছিল। কমল জাল দিয়ে খেমন মেরে কাঁকড়াটা তুলে নিল। পুরো এই যে মুখে লাইট ভাই, পুরো সাদা করে দেয় ছবিটাকে। ঠ্যাং ভাঙ। কাকিমা এখানে জাল পাতেন, জোয়ারে জাল তুলতে এসছেন।
নিয়ে গৌতম, তাহলে নৌকা নিয়ে বেরোবে এক্ষুনি। এত টানে জাল দেওয়া যাবে? দেওয়া তো যাবে। যাও সাবধানে। হ্যাঁ, কাঁটা ফুটে যাওয়ার ভয়। গৌতমের নৌকায় বছরখানেক আগে একবার বেঞ্চ জালে মাছ ধরা যে পর্ব, সেটা সুন্দরবন ডায়েরিতে দিয়েছিলাম। গৌতমের এই নৌকা না, তখন এই নৌকা ছিল না, না গৌতম? সে নৌকাটা কোথায়, কি করেছে? আচ্ছা, তারপরে ওরা এই বড় নৌকা করেছে, আর এই নৌকা নিয়ে এখন ওরা যাবে মাছ ধরতে। ওরা দুই ভাই এখন মাছ ধরতে যাচ্ছে। মাছ ধরার জন্য এই যে বালতি, এই যে কাটকো এটাকে বলা হয়, জল ছেঁচার জন্য। নৌকাতে জল হলে জল ছেঁচে ফেলে দেওয়ার জন্য এটা। নৌকায় উঠে গেছে গৌতম। একটা আওয়াজ দিল মনে হলো। চিংড়ি, চিংড়ির অত আওয়াজ? একটা বড় চিংড়ি দেখা গেছে। অনেকক্ষণ ধরে আমরা এখানে রয়েছি, টুকটাক জাল ফেলা হচ্ছে, দু একটা মাছ হয়েছে। আর ঘেরের মধ্যে জল তোলা, জোয়ারের জল, আর জোয়ারের জলের সঙ্গে অনেক মাছের পোনাও উঠছে। আর এটা যদি জোয়ারের জল তোলা আবার ভাটার সময় জলটা বের করে দেওয়া, এটা যদি কন্টিনিউ করা যায়, তাহলে এই ঘেরের মধ্যে পুরো মাছের সাম্রাজ্য গড়ে উঠবে। কিন্তু সেটা সময়ের অভাবে হয়ে উঠছে না। তো দুজন মিলে প্ল্যান করে বলি যে আজকে জোয়ারের জল ঠিক তুলবই। তো সেই জন্য এসেছিলাম। মূল উদ্দেশ্য জল তোলা, সেটা আমাদের হয়ে গেছে। আর পাইপ এভাবে খাটানো থাকবে, আমরা বেরিয়ে যাব। নাকি কমল? অনেক রাত হয়েছে, যা মাছ হয়েছে খারাপ না। ওই মাছ খাওয়ার জন্য এখানে দেখুন সাপ উঠে আছে। এই সাপটা হচ্ছে জল কেরালি। এরা সচরাচর কাউকে কামড়ায় না। তো এটা সুন্দরবনের একটা পরিচিত সাপ। কিরে, তুই নদীতে কেমন ফেললি? হ্যাঁ, মাছ পড়েছে, পড়বে তো। আর এইদিকে নদীতে কেমন মেরে চাপড়া, পোকা, পোকা, চিংড়ি পোকা, ছোট কাঁকড়ার বাচ্চা পড়েছে। তুই এটা দেখে ভাবছিস অনেকগুলো মাছ পড়েছে না? এটা হচ্ছে চিংড়ির মতো দেখতে হলেও চিংড়ি না, চিংড়ি হচ্ছে এই লেজে বাড়িতে আনছে। অবশেষে আমরা আপ্যায়নের সামনে এসে দাঁড়ালাম, আর এসে দেখি মা এখনো জাল ফেলছে। এখন প্রায় রাত্রি 12টা বাজে। ও মা, কি করছো? কেউ নেই নদীর ধারে, তুমি একা জাল ফেলে যাচ্ছ? মৃত্যুন তো চলে গেল দেখলাম। গাড়ি বন্ধ করলে লক করিস না কেন? লাইট জ্বলে। আচ্ছা, আমরা কি মাছ পেলাম, একটু কি মাছ, কতটা কি হলো দেখাও তাহলে। ওখানে ঢালবি? জালে উঠে যায়নি তো? দেখ দেখ দেখ, এই তো এই তো এই তো ওটা না, আরেকটা ছিল না দেখেছিস? কি তাহলে সে কাঁকড়াটা গেল কোথায়? সে দেখছি, বাদ দে না, চলে যাবে। কোথাও পায়াগুলো আছে, ট্যাংরা আছে, চিংড়ি আছে, আর এই যে ডন সাইজ ডন আছে। এও ডন খারাপ না, নে তুলে নে। মা এদিকে জাল ফেলে যাচ্ছে, এখন পড়ছে এখন। আর হ্যাঁ, আমি মাছ বাড়ি নিয়ে যাচ্ছি। মাছ রেখে এসছে। হ্যাঁ, একটা কাঁকড়া পুরোলো আমারও, তাই সেই কাঁকড়াটা ছুটি গেলাম, তারপর মাছ ধরে। কি যাই হোক, আজকে
মাছ যা পেলাম সেটাও আপনাদেরকে দেখালাম। আর ওখানে এখনো কিন্তু জল উঠছে ঘেরের মধ্যে। আমরা চলে এসেছি, রাত্রি 12টা বাজে। তো হ্যাঁ, তো আজকে পর্বটা আমরা এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।